بغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back. Islamic Lifestyle আপনারা ওয়েলকাম ব্যাক। আমরা হাফিজ মনিরুদ্দিন, ডক্টর হাফিজ মনিরুদ্দিন সাহেবের লগে আমরা আলাপ করা আছেন কোরআন লইয়া। লেটস গো। অনেক মৌলানারা এখনো ফতোয়া দেন যে অনুবাদ করে কোরআন পড়া ঠিক না। এটা কি এটা কেন বলেন ওরা? কি আল্লাহ কি আর অন্য কোনো ভাষা বুঝেন না, শুধু আল্লাহ আরবি ভাষা বুঝেন? ডোন্ট ব্লেম দিস আলেম ওলামাদেরকে। না, আপনার কথা থেকেই তো আসলো। আপনি আমাকে বললেন নবীজি ট্রান্সলেটর সহ ট্রান্সলেটর শিখাতেন এবং লিখে দিয়ে আবার ট্রান্সলেটর যাই। তাইলে কিন্তু ইমাম সাহেবরা যখন বাংলাতে আমরা অনুবাদ করি, অনুবাদ পড়ি, এক গোষ্ঠী তো এটার পিছনে লেগেই আছে যে কোরআনটা একদম শেষ করে ফেলতেছেন আপনারা। এটা সারা দুনিয়াতে ছিল। ওই স্টোরিটি আপনাকে বলতেছিলাম আমি। আফ্রিকাতে সেই দিন পর্যন্ত, ইভেন মাত্র 20-30 বছর আগ পর্যন্ত কিন্তু কোরআন অনুবাদ পড়তে দেওয়া হতো না। কারণ আমাদের দেশে এবং শুধু সারা দুনিয়াতে একটা ইয়ে আছে যে কোরআন অনুবাদ করা যায় না। এটা আমি তাদের ব্লেম করি না, আসলে কিন্তু কোরআন অনুবাদ করা যায় না। কারণ কোরআন অনুবাদ করা পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। কোরআন অনুবাদ করা, মানুষের কথা হলে তো অনুবাদ করা যায়, কিন্তু আল্লাহর কথাকে অনুবাদ করা ইজ এ সো রিস্কি। কারণ আপনার প্রতি মুহূর্তে শব্দের অনুবাদের প্রশ্ন আছে, এর সাথে অন্যান্য তাফসীরের সাথে মিলানোর প্রশ্ন আছে, এরপরে আছে। কিন্তু আপনার কাছে আমি সঠিক উত্তরটা পাইলাম না। ইমামরা যদি জানে আমার নবী মানুষকে বলতেন তোমরা অন্য ভাষায় শিখো, না অবশ্যই না, আমি তো তাইলে আমরা কেন বাংলায় কথা বলবো আমি যে অনুবাদ তো পড়তেই হবে। কারণ যারা মনে করেন যে যখন কোরআন প্রথম শতকেই তো বাইরে চলে আসলো, বাইরে যখন চলে আসছে, বাইরে আসা মানে যে দোজ কান্ট্রি যাদের মাতৃভাষা বাংলা, আরবি না, এই লোকগুলোর কাছে কোরআনে তাহলে তো কোনো মর্মার্থ থাকলো না। আপনি এদের কাছে কোরআন বুঝাইতে হবে। এই জন্যই প্রথম কোরআন অনুবাদটা হলো, আমরা তো ইতিহাসটা জানি, প্রথম কিন্তু কোরআন তরজমা হয়েছে কিন্তু ইন্ডিয়াতে, এরপরে সেকেন্ড অনুবাদ হচ্ছে কিন্তু ফার্সিতে, এরপরে তো আস্তে আস্তে হইতে হইতে এখন তো দুনিয়ার আলহামদুলিল্লাহ মোর দেন 150টা ভাষা এখন কোরআন অনুবাদ হয়েছে। সুতরাং অনুবাদ তো লাগবে, অনুবাদ না হলে আপনি মানুষ। আমরা যারা বাংলায় পড়ি কোরআন, আমাদের কি কোনো গুনাহ হচ্ছে? না, অবশ্যই না। তবে এটাকে নির্ভর তো করা যাবে না যে আপনাকে আরবি কোরআন তো আরবিতে শিখতেই হবে, ওটা তো একটা বরকতের জিনিস, ওটা তো আল্লাহর কিতাব। আপনি যদি দেখেন ইসলামিক ওয়ার্ল্ডে মানুষের সারাদিন আরবি পড়াতে ব্যস্ত থাকে, কিন্তু তার নিজের জীবনে সেই ইমপ্লিমেন্ট করতে সে বুঝলো না। সে যেহেতু বুঝলো না, কারণ মৌলানারা তো আমাদেরকে 50 বছর আরবি ল্যাঙ্গুয়েজটাও শিখাতে পারেন নাই। আর ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখতে পারলাম না, আমরা আল্লাহর কোন আদেশটা মানবো এবং কোন আদেশ আমরা মানবো যখন আমরা বুঝলাম না। এখন দেখেন আমরা সুর করে কোরআন পড়ি না? জি। আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ব্যবসাকে জায়েজ করে সুদকে হারাম করেছেন। জি। এই কথাটা সুর করে পড়ে একজন লোক কাঁদে, কিন্তু তার যেহেতু সেটা বুঝে নেই, শুধু তার জীবনে হয়তো সে সুদের কারবারও করে, কিন্তু এই সুদ এই আয়টা পড়ে সে কাঁদেও। কিন্তু কোরআনকে বোঝার জন্য আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোরআনের যে বেসিক রাইটস আপনার উপরে, আমার উপরে, এভরি পাঠকের উপরে কোরআনের কিছু অধিকার আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআনটাকে আপনি সহি শুদ্ধ করে পড়বেন। 2 নম্বর হচ্ছে কোরআনটাকে আপনি নিজের ভাষায় বুঝবেন, এটা কিন্তু আপনার অধিকার। আচ্ছা, এখন আল্লাহ যদি কোরআনে বলেন তোমরা বুঝে কোরআন পড়ো, আর আমরা সারাদিন কোরআন পড়ি আর বুঝলাম না, তাহলে হইল কি? আমাকে কিছুই হলো না। আল্লাহ তো নিজে একবার বলেন নাই, 2বার বলেন, বহুবার বলেছেন যে লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাহুম তাআকিলুন, লাআল্লাহুম। আল্লাহ তাআলা বারবার বলছেন যে তুমি কোরআন পড়ো, আশা করা যায় তুমি বুঝতে পারবে, আশা করা তুমি চিন্তা ভাবনা করবে। আমি চিন্তা ভাবনা করবো কী করে যে আমি সেটা না বুঝি? এটার জন্য আমরা অনেক দিন থেকেই বলছি যে একটা মুসলিম দুনিয়াতে এরকম একটা গণ আন্দোলন হওয়া দরকার মানুষদেরকে কোরআন বোঝানোর। নবীজির মৃত্যুর 38 বছর পর হযরত উসমান কোরআন সংরক্ষণের কাজ এত দেরি করার কারণটা কি? প্রথম কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার প্রত্যেক সাহাবী, এই যে 100 লক্ষ সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন আরাফাতের ময়দানে, তিনি যখন লাস্ট যেই খুতবাটা দিলেন, বিদায় হজের খুতবা, ওই দিনে 100 লক্ষ সাহাবী তার সামনে ছিলেন। এর ভিতরে 80 to 90% লোক ছিল যারা নাকি কোরআনের হাফেজ ছিলেন। এই লোকগুলো যতদিন জীবিত ছিল ততদিন তো কোরআনের লেখার দরকার হয়নি এবং কেউ লেখার চিন্তাও করে নাই। এটা দরকার হয়েছে যখন আপনি জানেন যে জঙ্গে সিফিন এবং জঙ্গে জামাল, এই 2টা বড় যুদ্ধে যখন হাজার হাজার হাফেজ যখন মারা গেল, তখন এই উম্মতের মানে বিশেষ করে সাহাবা কিরামদের ভিতর টপ ব্যক্তিরা চিন্তা শুরু করলেন যে হোয়াট শ্যাল উই ডু? এইভাবে যদি হাফেজরা মারা যায় সবাই, তাহলে 2 দিন পর তো এই লিখিত কোরআনটা একটা না থাকলে আমরা বুঝবো কেমনে? দেন
এই প্রসেসটা শুরু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম একটা কমিটি করলেন 5 জনের, একটা কমিটি করে তিনি তাদেরকে বললেন যে কোরআনটাকে হেফাজত করা দরকার, যে এটা বিচ্ছিন্ন যেখানে যার কাছে আছে এক জায়গায় করো। আপনি একটু আগে বললেন এত সব হাফিজ ছিল, এত হাফিজ থাকতে এত কষ্টের দরকার আছে আমাদের? না, হাফিজরা তো মুখে, কিন্তু আমার তো একটা রিটেন ভার্সন লাগবে। তো এরা শিখলো কিভাবে? এদের কাছে তো নাই, এরা কি নবী? এরা তো সব মুখে মুখে, এরা তো সব মুখে মুখে। তাহলে এরা পূর্ণাঙ্গ হাফিজ ছিলেন না? হয়তো কিছু পূর্ণাঙ্গই ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাফিজ ছিলেন না। থ্যাংক ইউ। কোরআনের ব্যাখ্যা এক এক দেশে এক এক গোষ্ঠীর কাছে এক এক রকম হয়ে যায়। এটা আমি জানি না কি আপনি বুঝাতে চাইছেন। আমি বোঝাতে যাচ্ছি যে এই আরবিকের আয়াতের আমরা যখন রিয়েল লাইফে প্র্যাকটিসে যাই এক জায়গায় একরকমই করতেছি। আসলে মেজর জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স তো নাই। আজ পর্যন্ত কোথাও আপনি শুনুন না যে মেজর জিনিস, যে যাকাতের যে ফরজের ব্যাপারটা, নামাজের যে ফরজের ব্যাপারটা, রোজার ফরজের ব্যাপার, এগুলোতে কোনো দ্বিমত কোথাও নাই। আমি যেটা ভাবছি যে ছোটখাটো জিনিসের কোরআন তো সবসময় শান্তির কথা বলে, শান্তির ধর্ম সবকিছু মিলে, কিন্তু জিহাদের কথা, কিন্তু যিনি অশান্তি করেন তিনিও জানেন কোরআন শান্তির কথা বলে। একটা জনপ্রিয় স্লোগান আমাদের যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, আল কোরআন, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? দেখুন, আল্লাহ তাআলা যিনি কোরআন নাজিল করেছেন তিনি বলেছেন যে এই কিতাবের মধ্যে আমি দুনিয়ার সমস্ত কিছু এক জায়গায় করে তোমাদের জন্য দিয়েছি। তাহলে তো আমি যেটা বলি যে কোরআন মানুষের জন্য সব সমস্যার সমাধান, তাহলে তো আমি তো ভুল করতেছি না। তো তারপরে এখানে আরেকটা কথা আছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, হ্যাঁ, যেদিন বড় পরীক্ষার পরে তো আরো বড় এপিসোড, সেদিন আল্লাহ তাআলা তাকে বলছেন যে তুমি যে দুনিয়া যাচ্ছ, তোমরা যে আমি দুনিয়া পাঠাচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তুমি ইউ ওন্ট বি আনগাইডেড, তুমি মনে করো তোমার তুমি ওখানে গেলে তোমার জন্য একটা জীবন বিধান আমি পাঠাবো, সেই জীবন বিধান তুমি যদি মেনে চলো তাহলে তুমি নাজাত পাবে, দুনিয়াতেও শান্তি থাকবে, পরকালেও শান্তি পাবে। আর যদি সেই জীবন বিধান মেনে না চলো, সেই জীবন বিধানটা হচ্ছে ওই কিতাবটা যেটা যুগে যুগে আল্লাহর নবীদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর লাস্ট ভার্সনটা আমাদের কাছে। কোরআন সব সময় পৃথিবীর সকল মানুষের মঙ্গলের কথা বলে, অল ম্যানকাইন্ড, শান্তির কথা বলে। তাহলে কোরআনের দুশমন তৈরি হওয়ার কারণটা কি? এটা তো সব ক্ষেত্রে সত্য। আজকে জাতিসংঘের সমস্ত চার্টার সব শান্তির কথা আছে, এত অশান্তি দুনিয়াতে হচ্ছে কেমন? না, এটা তো আল্লাহর বাণী, দুনিয়াতে না। না, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ, প্রত্যেক নবীর উপরে যখন আল্লাহর কিতাবটা নাজিল হয়েছে, প্রত্যেক নবীর ক্ষেত্রে এটা ছিল একদল লোক। আল্লাহ তাআলা নিজেই বলছেন ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের স্টোরি বলতে গিয়ে বলছে যে আমি যখন আমার কিতাবটা নাজিল করলাম, ফাআমানাত তায়ফাতুন ওয়া কাফারাত তায়ফা, এক দল এটাকে মেনে নিল, আরেক দল মেনে নিল না। ফাইজাত নাজিল, আল্লাহ বলছেন যারা মেনে নেয় নেই তাদের উপর যারা মেনে নিচ্ছে তাদেরকে আমি সাহায্য করলাম। সুতরাং এটা একটা চিরন্তন কথা, যদি সবাই মেনেই নেয় তাহলে পরীক্ষা থাকবে কেমনে? আমরা সবাই যেহেতু ভালোভাবে কোরআন বুঝি না, আমাদের মধ্যে অনেকেই বুঝি না, আমি বুঝি না, কোরআন বুঝি না, এই সুযোগে একটা গোষ্ঠী কোরআনের সূরা বিকৃত করে অনলাইনে ছেড়ে দিচ্ছে টুকরো টুকরো করে। এই সকল কোরআন থেকে সঠিক কোরআন বাছাই কিভাবে করা, কিভাবে সঠিক কোরআন বাছাই করার দুনিয়াতে এত সহজ কাজ, কারণ এখনও সারা পৃথিবীতে নিয়ারলি 90 লক্ষ হাফেজ দুনিয়াতে আছে, আর হাজার হাজার গ্রন্থ তো আছেই, এক একটা প্রতিষ্ঠানের কাছে কোটি কোটি গ্রন্থ আছে। সুতরাং কোরআনকে বিকৃত করা কোনোদিন সম্ভব নয়। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবটা আমি নাজিল করেছি, এটার সংরক্ষণ কিন্তু আমিই করব, এবং আল্লাহ যে সংরক্ষণ করছেন তার প্রমাণই আছে। এখন তো আর কোরআন বিকৃত করার প্রশ্নই আসে না। কারণ আমাদের কাছে যে মৌলানারা অনলাইনে গিয়ে জাস্ট ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার পরে তো মানুষকে পথভ্রষ্ট করে ফেলে। মানুষ তো তোমার অনেক এখন ইসলাম ছেড়ে চলে যাচ্ছে, অনেকেই। না, সেটা হতে ব্যাখ্যার ক্ষেত্রে হতে পারে, কোরআন আয়াতকে তো চেঞ্জ করতে হবে। এটা তো বুঝার ভুল আমাদের। এখন ব্যাখ্যার যদি কেউ চেঞ্জ করে তাহলে তো অবশ্যই আমি বলবো যে আপনাকে আমাকে সেই যোগ্যতা অর্জন করা দরকার যাতে আমরা সঠিক ব্যাখ্যাটা জানতে পারি। কিন্তু আমাদের একটা তো ফর্মুলা থাকতে হবে যেটা বাছাই করব কিভাবে, কারণ গুগলের যে অবস্থা, বাছাই করার জন্য এখন তো ধরুন আপনার তথ্য প্রযুক্তি এত বাড়ছে, আপনি বাছাই করার জন্য অরিজিনাল সোর্সটাই দেখেন। এখন আসি আমরা যে বলা হয়ে থাকে 99% মুসলমান কোরআনের আদেশ নিষেধ 100% পালন করে না, এটা কেন? এটা একই কথা যেটা আপনি প্রথম থেকে বললেন, কারণ আমি তো বুঝি না কোনটা আদেশ নিষেধ। আমি তো সারা জীবন কোরআন শুরু করে পড়লাম, কিন্তু আমি তো জানি আমি এর মধ্যে আদেশ কোনটা নিষেধ কোনটা। এই কারণেই তো আমরা ধরুন ওই যে কাজটা করছি, আমরা কোরআনের মধ্যে একটা কালার কোড দিয়ে দিয়েছি যে এটা হালাল এটা হারাম, যাতে করে মানুষ অন্তত খুললেই প্রথম লাল দেখলে জানে বুঝে এটা হারাম, আর গ্রিন দেখলে যাতে মনে করে হালাল। গিরিশচন্দ্র সেন
উনি কেন কোরআন, হিন্দু হয়ে কেন কোরআন ট্রান্সলেট করলেন? আসলে উনি তো শুধু হিন্দু নন, উনি ছিলেন ব্রাহ্মণ। গিরিশচন্দ্র সেন কোরআনের প্রথম অনুবাদক নন, কোরআনের এর আগেও আরও 9 জন অনুবাদক আছেন। এবং গিরিশচন্দ্র সেনের বৈশিষ্ট্য হচ্ছে এটা, উনি কোরআনটা পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন। এর আগে যারা করেছেন তারা কিন্তু খণ্ড খণ্ড অনুবাদ করেছেন। 1808 সালে আমিরউদ্দিন বর্ষণিয়া প্রথম কোরআন অনুবাদ করেছেন। সেই থেকে 9 জন লোক অনুবাদ করেছেন, আর উনি করেছেন 1885 সালে। এই 80 বছরের মধ্যে আরও 9 জন অনুবাদক আছে। এর মধ্যে একজন হিন্দু আছে, আরেকজন, এবং একজন ইংলিশও আছে। প্রশ্নটা হচ্ছে যে উনি কোরআনটা পড়ার পরে উনি কেন মুসলমান গ্রহণ করলেন না? কিছু পেয়েছেন আপনি ওটা আল্লাহর কাছে, কেন সারেন্ডার করলেন? ওটা কোনো কারণ নাই, কারণ এই যে পৃথিবীতে কোনো বহু লোকই মুসলমান ইসলামের তারিফ করছে, কিন্তু মুসলমান হয়। আল্লাহ কি তাকে এই কাজের জন্য কোনো রিওয়ার্ড দিবেন? আই ডোন্ট নো। একজন লোক যদি ইসলাম গ্রহণই না করে, উনি কোরআন বিশ্বাস যদি না করেন, তাহলে রিওয়ার্ড তো দেয়ার মালিক আমি তো ব্যাপারে জাজমেন্ট করতে পারবো না। তবে ওনার অনুবাদটা ইজ ভেরি ব্যাডলি ডিস্টোর্টেড, এবং ডিস্টোর্টেড হওয়ার কারণেই ওনার অনুবাদের পরে সারা মুসলিম দুনিয়া যখন বিশেষ করে বাঙালিদের মধ্যে প্রতিবাদ শুরু হলো, তখন আমার একটা প্রশ্ন রয়েছে। মাওলানা নাঈম প্রথম কোরআন পূর্ণাঙ্গ অনুবাদ করলেন। যখন নবীজির কাছে প্রথম কিতাব আসে আল্লাহর কাছ থেকে, জিবরাইল নিয়ে আসেন, তখন তো ইকরা বিসমি থেকে শুরু, হীরা গুহায় গিয়ে নবীজি কি করতেন? হয়তো নামাজও পড়া যায় না, কি করতেন ওখানে? তো ওই সময় তো নামাজ ফরজ ছিল না, নামাজ পড়বেন কি জন্য? না, আবার নামাজ তো বলছেন তোমার আগের গোষ্ঠীদেরকে, তাদের কাছে নামাজ ছিল, মানে সেই নামাজের প্রক্রিয়া এই সেম ছিল না তো। আচ্ছা, মানে জুইশ নামাজ পড়ে ওটা আমরা জানি না। ওই নামাজের উনি ওই গুহায় কি করতেন? এই গুহাতে উনি আল্লাহর আদেশেই গেছেন, কারণ একটা নীরব জায়গা ওনার দরকার ছিল। উনি একটা নীরব জায়গায় গেছেন, এবং সেই জায়গাটা হচ্ছে, আমি জানি না আপনি গেছেন কিনা খানাকাবাতে। ওই জায়গাটা ঠিক কাবামুখী একটা জায়গা, এবং দুনিয়ার কোলাহল থেকে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কোলাহল থেকে দূরে নিয়ে রাখছেন সাধনার জন্য। এটা আল্লাহ তাআলার ফয়সালা ছিল। তো আল্লাহ যদি নবীকে বলেন তুমি পড়াও, অন্যরে শিখাও আরবি ভাষাতে, আরবি ভাষাতে না, তোমার ভাষা মানে উনার ভাষা যেটা, এবং উনার আগের নবীকে হিব্রুতে পাঠিয়েছেন। সব নবীকে আল্লাহ বলছেন যে বিলিসানে কওমিহি, প্রত্যেক নবীকে আল্লাহ বলছেন তার জাতির ভাষায় তিনি তাকে কোরআন কিতাব দিয়েছেন। তাহলে আমরা আবার আগের প্রশ্ন, কেন আমরা বাংলায় পড়লে আমাদের ক্ষতি হবে? আমাদের ভাষা তো বাংলা। আল্লাহ কি বাংলা বুঝেন না? অবশ্যই। আল্লাহ কি অন্য কোনো ভাষা বুঝেন না? উনি কি শুধু হিব্রু আর আরবির মধ্যে উনি লিমিটেড? অরিজিনাল আরবির যে টেক্সট সেটা তো আরবি কোরআন। আপনি আপনার ভাষা তো অবশ্যই বুঝবেন। আপনি আপনার ভাষা না বুঝলে আমি কোরআনের আমি হালাল হারাম শিক্ষা বুঝবো কী করে? সুতরাং আমাকে তো আমার ভাষা বুঝতেই হবে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব দর্শক শ্রোতাদের কাছে যে কোরআনকে বেশি থেকে বেশি বোঝা দরকার। এবং আজকাল দিনে কোরআন বোঝার জন্য আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার বই আছে। আপনারা মেহরবানি করে সব বইগুলো পড়ুন, কোরআনকে বোঝার চেষ্টা করুন নিজের ভাষায়, এবং বুঝে নিজের জীবনে কোরআনটাকে ফলো করুন, এবং অন্যদের কাছে কোরআনটাকে তখন বোঝাবার জন্য আপনি উৎসাহ পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনি কষ্ট করে স্টুডিও আসেন, অশেষ ধন্যবাদ। Thank you so much. This is the time for me to go, and I will come back with another episode, inshallah.